জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের এই তাহারিমা একজন। সে কখনো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগালাজ, কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, কখনো বা ব্যক্তিজীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য তৈরি করার জন্য পরিচিত মুখ। এদেরকে বলবো, যদি তুই এক বাপের জন্ম হস বা তোর যদি একটা বাপ হয়, তোর মা যদি রাস্তায় তোকে জন্ম না দিয়ে থাকে, তাই না, তুই আমার সামনে এসে কথাগুলো বলিস। তোর তো আমি ভয় পাই না ভাই, তুই আমার ফোনে থ্রেট দিস না। আমি তোদের মতো আজার টাইম নেই, আমার পড়াশোনা আছে। অভিযোগ উঠেছে সম্প্রতি এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। এরই প্রেক্ষিতে 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাহারিমা জান্নাত সুরভি নামের এই লেডি ডন গাজীপুরের ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইফের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। বনানীর ভুক্তভোগী সেই ব্যবসায়ী বাদী হয়ে এই সুরভি জাহান তাহারিমা সহ কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছিলেন। বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তারা বলছেন চাঁদাবাজি, প্রতারণার এই ঘটনাগুলো জুলাই পরবর্তী সময়ে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধা পরিচয়ে থাকা ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয়ে আসছিল। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।